আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ডিজিটাল মার্কেটার ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার শুকর যে আমরা আজকের চতুর্থ ক্লাস পর্যন্ত আসতে পেরেছি এবং পিছনের ক্লাসগুলো আমরা ভালো করে বোঝার চেষ্টা করেছি। সর্বোপরি আল্লাহ তাআলার শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের পিছনের যে ক্লাসগুলো ছিল, টোটাল একটা ক্লাসের ওভারভিউ হলো। যেমন গত ক্লাসে আমরা শিখেছিলাম বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের একদম শর্ট একটা ওভারভিউ হলো বিজনেস ম্যানেজার দুই প্রকার: বিজনেস সুইট এবং অ্যাডস ম্যানেজার। বিজনেস সুইট এবং অ্যাডস ম্যানেজার এই দুইয়ের সমন্বয়ে গঠিত হলো বিজনেস ম্যানেজার। বিজনেস সুইটের কাজ হলো পোস্ট কন্ট্রোল করা, আর অ্যাডস ম্যানেজারের কাজ হলো অ্যাড ক্যাম্পেইন রান করা। এই দুইয়ের সমন্বয়ে গঠিত হলো বিজনেস ম্যানেজার। এছাড়াও আমরা শিখেছিলাম ক্যাম্পেইন কি জিনিস এবং বুস্টিং কি জিনিস, এবং ফেসবুক অ্যাডস যেটা আমরা রান করি এটা মূলত একটা নিলাম। আমরা নিলামে অংশগ্রহণ করি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, এটা আমরা শিখেছিলাম। এবং শিখেছিলাম হলো অ্যাড ডেলিভারি প্রসেস, একটা অ্যাড কিভাবে ডেলিভারি হয়, কাস্টমার টেম্পারেচার, বায়ার পার্সোনা এবং ফেসবুক মার্কেটিং এর সস, সিক্রেট সস কি, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। একটা গুরুত্বপূর্ণ স্যার, বিষয় জেনেছি। সাউন্ডটা একবারে কম। এখন 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 ঠিক আছে। স্যার, সাউন্ডটা একবারে কম। এখন ঠিক আমার আছে সাউন্ড। আমাদের কাছে ক্লিয়ার আছে স্যার। আমার এখানে ঠিক আছে। সবার এখানে ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার। হুম। সাউন্ড আসতেছে কিন্তু তার সাউন্ডটা কম। আচ্ছা আচ্ছা, বাকি সবার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি স্যার, একটু কষ্ট করে আপনার নেট সাউন্ড কানেকশন করেন। ক্লিয়ার, আওয়াজ একটু আচ্ছা কম। সাউন্ড ক্লিয়ার আছে আর ওই যে আশপাশের আওয়াজ আসছে, সবাইকে মিউট করে দেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের বিগত ক্লাসের একটা ওভারভিউ। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো, বিজনেস ম্যানেজার, আমরা কি সবাই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা শিখতে পেরেছি? আপনারা একটু আমাকে বলবেন, বিজনেস ম্যানেজার কি আমরা সবাই ক্রিয়েট করতে পারি? এটা ক্রিয়েট বলতে কি, সার্চ করার পরে যে বিজনেস সুইটের যে পেজটা আসে ক্রিয়েট এটাই কি, করার মানে নাকি হলো এটা যে আমরা বিজনেস ম্যানেজারে ঢুকতে পারি কিনা, যেমন এই যে ঢুকতে পারি? জি জি জি, এটা পারি। বিজনেস ডট ফেসবুক ডট কম, এই যে যে সার্চ করলে যে একটা আইকন আসে, একটা ইন্টারফেস আসে, এটাতে ঢোকার পরে আমরা আমাদের কম্পিউটার থেকে আমরা এটার ভিতরে ঢুকতে পেরেছি কিনা, যেমন অ্যাডভার্টাইজ নাও, ক্রিয়েট অ্যাড, এখান থেকে আমরা এই মেটা অ্যাডস এবং বিজনেস সুইট এই দুইটার মধ্যে আমরা যেতে পারি কিনা। যেতে পারার অর্থ হইলো আমাদের ফেসবুক আইডিটা এটার সাথে আমরা কানেক্ট করেছি, ফেসবুক আইডিটা এটার সাথে আমরা কানেক্ট করতে পারছি কিনা, এটা একটু আমাকে বলবেন সবাই। আর আমাদের মোটামুটি আমি একটু মেসেজ অপশনে ঢুকলাম, আমাদের এখানে 34 জন আছে। আমাদের কম্পিউটার আছে কতজনের, একটু হাত উঠাই, কম্পিউটার বা ল্যাপটপ, আমাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে কতজনের? সাতজন, আটজন, 10 জন। সবাই একটু হাত উঠাই ফেলি, যারা হাত উঠাইতে পারবো না তারা মেসেজ অপশনে লিখি, যারা হাত উঠাবো তারা মেসেজ অপশনে লিখবো না। টোটাল কয়জন হাত উঠালেন? 11 জন হাত উঠেছে, 2 জনে মেসেজ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি অনেকের ল্যাপটপ আছে, এবং বাকিদের হয়তো না থাকার সম্ভাবনা বেশি, যেহেতু আপনারা হাত ওঠেননি। তাও সমস্যা নেই, আমরা প্রয়োজনে যেটা করব,
এখন আমরা আজকের ক্লাস থেকে আমরা অ্যাড ম্যানেজারে আমরা ঢুকে যাব মোটামুটি। অ্যাড ম্যানেজারে যেহেতু আমরা ঢুকে যাব, এর আগের টোটাল যেই ক্লাসগুলো আছে এটা আমাদের ব্যক্তিগতভাবে একটা রিভাইজ দেওয়া খুব বেশি প্রয়োজন, যাতে করে সামনের ক্লাসগুলো আমাদের জন্য সহজ হয়। এটার জন্য আজকে সামান্য একটু এই নতুন কিছু দেখিয়ে আপনারা ক্লাসগুলো রিভাইজ দিবেন, এটার জন্য আপনাদেরকে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাহলে বাকি কাজ ক্লাসগুলা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, হজরত, অ্যাড ম্যানেজারের কাজগুলো কি মোবাইল দিয়ে সম্ভব? অ্যাড ম্যানেজারের কাজগুলো আপনি মোবাইল দিয়ে সম্ভব, কিন্তু মোবাইলে আপনি করতে পারবেন না। যেমন আপনি ডেস্কটপ সেট করে নিলেও ল্যাপটপ থেকে যত সহজে করা যায়, মোবাইল থেকে এত সহজে ইজিলি করা যায় না, ব্যাক পোহাইতে হয়। আপনি হয়তো একান্ত ইমার্জেন্সি যেটা সেটা আপনি কোনো মতো গুতাগাতায় করতে পারলেন, কিন্তু সর্বদা আপনি এটা করতে পারবেন না। তবে চেষ্টা করতে পারেন। জি, ইনশাল্লাহ। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে দেখেন আজকের আমাদের মডিউলের মধ্যে যেটা আছে, টাইপ টাইপস অফ অ্যাডস প্ল্যাটফর্ম, মানে কতগুলো প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করতে পারেন। ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড পেমেন্ট মেথড, ডুয়াল কারেন্সি কার্ড। টাইপ টাইপ অফ অ্যাড প্ল্যাটফর্ম। অ্যাড প্ল্যাটফর্ম কতগুলা? অ্যাড প্ল্যাটফর্ম হলো আপনি বর্তমান সময়ে যতগুলো প্ল্যাটফর্মে আপনি অ্যাড রান করতে পারেন, এর মধ্যে একটা হলো ফেসবুক। একটু ওয়ার্ডগুলো চলে যাচ্ছি। আপনারা কতগুলো অ্যাড রান করার প্ল্যাটফর্ম চিনেন, বা আপনারা জানেন কয়টা, যে কতগুলোতে অ্যাড রান করা যায়, এরকম কয়টা প্ল্যাটফর্মের নাম জানেন? আপনারা লিখতে পারেন। অ্যাড রান করার জন্য সবচেয়ে বেস্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে এই অ্যাড রানের জায়গাগুলো আছে এটা। যেমন মনে করেন এফবি, ফেসবুক মার্কেটিং, এটার সাথে আছে হইলো আপনার ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে শর্টলি আইজি বলে, এটা আমরা মনে রাখবো। ইনস্টাগ্রামকে শর্টকাট ভাবে আইজি বলে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম আছে। এরপর আছে হইলো টিটি। টিটি মানে হইলো টিকটক। টিটি মানে হইলো টিকটক। এরপর আছে ইউটিউব। এরপর আছে হইলো ইউটিউব। ওয়াইটি। এরপরে আছে হইলো, আর কি আছে আপনাদের জানা মতে? লিঙ্কডইন। লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে অ্যাড রান করা যায়। লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনার অ্যাড রান করা যায়। আমি আমি যদি আপনাদেরকে একটু সার্চ করে দেখাই, দেখেন আমরা কি দেখাই। গুগল এডস, ইউটিউব এডস, টিকটক এডস, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আমাদেরকে দেখাচ্ছে। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ডিসপ্লে এডস, মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং, অ্যামাজন অ্যাডভার্টাইজিং, লিঙ্কডইন, বিং এডস, স্ন্যাপচ্যাট। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া
মার্কেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো আমরা দেখেছিলাম, প্রথম ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যতগুলো প্ল্যাটফর্ম দেখেছিলাম, মোটামুটি ম্যাক্সিমামের মধ্যে অ্যাডস রান করা যায়। অ্যাডস প্ল্যাটফর্ম, ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করি? আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুইভাবে আমরা করতে পারি। একটা হইলো, ধরেন আমরা চলে গেলাম অ্যাডস ম্যানেজার ফেসবুক, অথবা অ্যাডস ম্যানেজার .com.facebook.com। দেখেন, হয়তো অ্যাডস ম্যানেজার ফেসবুক অথবা অ্যাডস ম্যানেজার .facebook.com। আমরা এটাতে ঢুকলে যেটাতে নিয়ে আসবে, আমরা অ্যাডস ম্যানেজার, শুধু অ্যাডস ম্যানেজার ফেসবুক দিলে একই জায়গাতে নিয়ে আসবে। আপনি এখান থেকেও ঢুকতে পারেন। আপনাদের যারা নতুন এই অ্যাডস ম্যানেজারে প্রবেশ করবেন, এরকম একটা ইন্টারফেস দেখাইতে পারে, অথবা একটু ভিন্নতা হইতে পারে, যেটার মধ্যে আপনার গো টু অ্যাডস ম্যানেজার এবং স্টার্ট নাও দুইটা অপশনই থাকতে পারে। দুইটা অপশনই থাকতে পারে। আপনি এছাড়া আরেকভাবে ঢুকতে পারেন। ঢুকলাম হইল business.facebook.com। এটাতে ঢুকলে আমরা সাধারণত প্রথম যেভাবে দেখেছিলাম, যে আমাদের সামনে ইন্টারফেস আসে হইলো মেটা বিজনেস সুইটের, এবং ডান পাশে আসে হইলো অ্যাডস ম্যানেজারের। বাম পাশে মেটা বিজনেস সুইট, আর ডান পাশে স্টার্ট নাও অ্যাডস ম্যানেজার। আমরা যদি এখান থেকে যদি ক্লিক করি, তাহলে আমাদের অ্যাডস ম্যানেজারে যাবে। যদি আমরা বিজনেস সুইটে প্রবেশ করি, বিজনেস সুইটে প্রবেশ করলে আমরা অ্যাডস ম্যানেজার দেখতে পাবো। এই যে অ্যাডস ম্যানেজার আমরা দেখতে পাবো। যদি এখানে নাও পাই, এই যে আমাদের হ্যামবার্গার মেনু, এই হ্যামবার্গার মেনুটা আমি বলে রাখি, এটা এখানেও পেতে পারেন, আবার চাইলে এদিকেও অনেকের থাকতে পারে। আমরা এই হ্যামবার্গার মেনুতে ঢুকে গেলে সেখানেও আমরা অ্যাডস ম্যানেজারকে আমরা পেয়ে যাব। এই যে অ্যাডস ম্যানেজার, আমরা এখান থেকেও অ্যাডস ম্যানেজারে প্রবেশ করতে পারবো। দেখেন, আমাদেরকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাচ্ছে, সরাসরি নিয়ে গেছে। তাহলে আমরা যেটা দিয়ে আমাদেরকে আরো শুরু থেকে দেখাচ্ছে, আমরা ওটাতে চলে যাই। এটাকে আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা ঢুকলাম হলো facebook.com বিজনেস। আমরা এটাতে ঢুকে গেট স্টার্টেড, এটাতে আমরা যাব না, সরি। আমরা ঢুকবো হলো অ্যাডস ম্যানেজার। আমরা এটাতে ঢুকলাম না, আমরা চলে গেলাম হলো সরাসরি অ্যাডস ম্যানেজার। এই যে আমরা ক্লিক করব এটাতে, অথবা স্টার্ট নাও। আমরা দিলাম গো টু অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজারে আসার পরে প্রথমে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখা। এই ইন্টারফেসটা হলো অ্যাকাউন্ট ওভারভিউ। অর্থাৎ আপনি এখানে অ্যাড রান করেছেন, নিউ অ্যাড ক্যাম্পেইন করবেন কিনা, বা ইত্যাদি কি, এখানে আপনাকে দেখাবে প্রাথমিক খসড়া হিসেবে। আপনার প্রিভিয়াস একটা রেজাল্ট আপনার এখানে আসবে। এরপরে হলো ক্যাম্পেইন, 3 নম্বর অপশন আছে অ্যাডস রিপোর্টিং, 4 নম্বর আছে অডিয়েন্স, 5 নম্বর আছে অ্যাডভার্টাইজিং সেটিং, 6 নম্বর আছে বিলিং এন্ড পেমেন্ট, 7 নম্বর আছে ইভেন্ট ম্যানেজার, 8 নম্বর আছে অল টুলস, অথবা আমরা এটাকে বলতে পারি হ্যামবার্গার মেনু। তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের কোনটার কি কাজ, এটা আমরা আস্তে আস্তে জানবো। আজকে শুধু আমরা দেখব একটা অ্যাডস অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। আপনাদের এখান থেকে নয়েজ আসতেছে, সাবির ভাই একটু কষ্ট করে মিউট করে দিবেন।
তাহলে আমরা অ্যাড অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব? আমরা এই যে এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এখানেও ক্লিক করতে পারি। আবার আমরা চাইলে ক্যাম্পেইন নামক যে জায়গাটা আছে, এই ক্যাম্পেইন নামক জায়গাতে আমরা চলে আসতে পারি। আপনাদের শুরুতে এরকম দেখাবে না, আপনাদের সবার এখানে শুরুতে এরকম দেখাবে না। সুতরাং আমরা যদি এই অ্যাকাউন্ট ওভারভিউতে যাই, এখানে ক্রিয়েটে দিই, ক্রিয়েটে দিলে আমাদের এই যে এখানে একটা ইয়া চলে আসবে যে আমরা কিভাবে এটা অ্যাড রানটা আমরা করতে চাই। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আমরা যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমরা ধরেন চলে গেলাম business.facebook.com, আমরা চলে গেলাম বিজনেস স্যুট, বিজনেস স্যুট থেকে চলে গেলাম আমি আপনাদেরকে নতুন একটা আইডি লগ ইন করে দেখাচ্ছি। ধরেন আমি একটা আইডি দিলাম, তাহলে আপনাদের একদম ফার্স্ট কি আসে এটা আপনারা সহজে দেখতে পাবেন। শাড়ি দিত এই যে লড়ো তার শাড়ি কাটতে এই যে সাইডে শাড়ি না দেশ সাইডে মারছে ফল ওর লিডার ধর মিউট, আমরা মিউট হয়ে যাই নিজ জিম্মাদারিতে। স্যার সকলকে মিউট করে দিলে ভালো হয়। জি, দেখেন আমি আপনাদেরকে একটা নতুন আইডি লগ ইন করে দেখাচ্ছি। চলে গেলাম জিরো ওয়ান নাইন সিক্স, আপনাদেরকে নতুন একটা অ্যাকাউন্ট করে আমি দেখাচ্ছি যাতে বিষয়গুলো আপনাদের কাছে আরো সহজ হয়। হযরত জুমটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, একটু যদি কমায় দিতেন। কোনটা বেশি হয়ে গেছে? একটু বেশি জুম হয়ে গেছে, জুম একটু কমালে মনে হয় ভালো হয়। মানে স্ক্রিনটা জুম হয়েছে বেশি। মোবাইল থেকেই হয়েছে, আপনার মোবাইল থেকে জুম। হযরত মোবাইলের আপনার জন্য ঠিক আছে। আপনার আপনার এখান থেকে সম্ভবত ইয়ে হয়ে গেছে। জি হযরত, এখন ঠিক আছে। আমি একটা নতুন আইডি দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে জিনিসটা আপনাদের জন্য সহজ হয়। দেখেন আমার এখানে আমি এআইডি থেকে আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট নেই, এআইডি তে আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। এটাতে কি আসে আমরা দেখি, বিজনেস ডট এফবি ডট কম, এটার মধ্যে একদম বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজার দুটোটাই আমাদেরকে দেখাবে একদম সহজে।
বিজনেস ডট ফেসবুক। দেখেন আমি এখানে চলে গেলাম, আপনাদের এখানে যেমনটা দেখাবে এই যে মোটামুটি সেম এরকম দেখাবে। প্রথম যখন আসবেন আপনাদের এখানে স্টার্ট নাও দিতে পারেন, অথবা আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিতে পারেন। আমি দিলাম ক্রিয়েট এন্ড এড, কি আসে দেখি। আমাদের হলো এটা অ্যাডস ম্যানেজার। আমাদের অ্যাডস ম্যানেজারে ক্রিয়েট অ্যাড দেওয়ার পরে আমাদের আসছে হলো একটা ইন্টারফেস। আমি দিলাম অ্যাকসেপ্ট, আমি সবকিছুতে রাজি আছি। এন্ড দেন দিলাম হলো ডান। ডান দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস আসছে। আমরা চলে যাব হলো গেট স্টার্টেড। গেট স্টার্টেড, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি। আমরা এখানে দিয়ে দিব হলো, অর্থাৎ আমরা কি নিয়ে কাজ করতে চাই। দিলাম আমরা ই কমার্স বা এডুকেশন দিলাম। এডুকেশন দিয়ে আমরা নেক্সটে গেলাম। অ্যাড পেমেন্ট মেথড, এটা বিজনেস ডিটেলস। প্রথমটা বিজনেস ডিটেলসটা আপনি দিতে পারেন কোন পেজ থেকে কাজ করবেন। ধরেন আমরা খালেদ স্টোর মাক্তাবাদ তুবা বাংলাদেশ উম্মুলপুর ইউনিভার্সিটি, যেহেতু আমরা এডুকেশন দিয়েছি আমরা উম্মুলপুর ইউনিভার্সিটি সিলেক্ট করব। নেক্সট, অর্থাৎ এখানে সিলেক্ট হবে না। এখান থেকে আমরা কোন কোন পেজ থেকে আমরা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো এটা আমাদেরকে দেখাচ্ছে। আমি আমার এই আইডি থেকে 3টা আইডির মধ্যে আমি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। একটা হলো খালেদ স্টোর, আর একটা হলো মাক্তাবাদ তুবা বাংলাদেশ, আর একটা হলো উম্মুলপুর ইউনিভার্সিটি। দিলাম হলো নেক্সট। নেক্সট দেওয়ার পর আমাদের মানে পেমেন্ট মেথড চাবে। এই মুহূর্তে আমি পেমেন্ট মেথড দিলাম না, সামনে আমাদের এই পেমেন্ট মেথডের এক্সট্রা ইয়ে আসবে, ক্লাস আসবে। এখানে আমরা অ্যাড করতেও পারি, নাও করতে পারি। যেমন যদি আমি এখানে আপনাদেরকে এক নজর পিছনে দেখায় নিয়ে আসি, পেমেন্ট মেথডে বাংলাদেশ বাংলাদেশ টাকা, টাকার জায়গাতে আমাদের থাকবে হলো ইউএস ডলার, রিয়াল, আমেরিকান দিনার, ইউরো, আমাদের এখানে থাকবে এই যে ইউএস ডলার। সাধারণত একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাড রান করা যায়। বর্তমানে অনেকেই ইউরো, ইউরোপিয়ান টাকা দিয়েও অ্যাড রান করে, ওইটা তো ভালো রেজাল্ট অনেকে পায় ইউরো দিয়া। এটা হলো আমরা এখানে দিয়ে দেবো ইউএস ডলার, কারেন্সিতে দেবো ইউএস ডলার, কান্ট্রি বা রিজনে দিব বাংলাদেশ। এখানে ঢাকা এশিয়া জিটিএম +6 থাকবে, এটা আমাদের বাংলাদেশের কোড, এটা আমাদের থাকবে। থাকলে আমাদের আপনাদেরকে আবার সামনে নিয়ে যাবে, সামনে নিয়ে যাবে। এই যে এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি কি ভিসা কার্ড বা পেপল বা কি দিয়ে আপনি করতে চান। আমরা ভিসা কার্ড দিয়ে অ্যাড রান করবো। আমরা সামনে চলে গেলাম, এখানে আপনার কার্ড নাম্বার আসবে। এখানে আপনার নাম নাম দিতে হবে, আপনার ইয়ের নাম কি, কার্ডের নাম কি, ধরে নাম দিলাম সাইফুল্লাহ। এখানে আমার কার্ডের নাম্বার দিয়ে দিবে। মনে করেন আমি এখানে জাস্ট আমার একটা কার্ড নাম্বার দিলাম আমি, সাপোজ। ধরুন এখানে আমি একটা কার্ড নাম্বার দিলাম, ফর্মালিটি। আপনারা কি সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এই এম এম বা ডাবল ওয়াই যেটা আছে এটার মধ্যে আমরা দিব, আমাদের কার্ডের মধ্যে একটা মেয়াদ দেয়া থাকে। এটা যে মেয়াদটা আছে, অনেকে অনেকেরটা 10 বছর পরের মেয়াদ। অর্থাৎ এই আজকে যদি আপনি আজকে বা কালকে যদি আপনি কার্ড বানান অ্যাকাউন্ট করেন, তাহলে আপনাদের একটা 10 বছর মেয়াদ থাকবে। সেই হিসাবে আপনার 12-32 12-30 এ ধরনের একটা মেয়াদ কার্ডের মধ্যে লেখা থাকে। আপনি ওই মেয়াদটা এখানে দিয়ে দিবেন। 12-32 হইতে পারে, 12-10 হইতে পারে, 3-30 হইতে পারে, যেটা আছে। অর্থাৎ কার্ডের মেয়াদটা আপনি এখানে উল্লেখ করবেন। আর এই সিসিবিভি যেটা আছে, সিসিভি তে আপনারা উল্লেখ করবেন আপনাদের যেই
কার্ডটা দিবে, এই কার্ডের পিছনে একটা টান দেওয়া থাকবে, সাদা দাগ দেওয়া থাকবে, দাগের উপরে অথবা দাগের সাইডে 3 সংখ্যার একটা কোড থাকবে। এটা হয়তো 999 হইতে পারে, এটা এটা হয়তো আপনার 952 বা এই ধরনের কোনো একটা সংখ্যা এখানে হইতে পারে। এটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলে দেন হলো আপনারা যখন এই কাজগুলা এই কমপ্লিট করলেন, আপনাদেরকে দেখাবে সেভ। সেভ মানে হলো আপনি কার্ডটা এটার সাথে আপনি অ্যাড করে নিলেন। এটার সাথে আমাদের কার্ডটা অ্যাড হয়ে যাবে। আবার আপনারা আপনাদের যাদের কার্ড নেই বা ইনস্ট্যান্ট আপনারা কার্ড এটার সাথে অ্যাড করতে চাচ্ছেন না, তারা আমাদের শুরুতে যেই নোট নাও ছিল, ওই নোট নাও আপনারা দিয়ে দিবেন। নোট নাও দিলে তাহলে আপনাকে আর কার্ড নাম্বার দেওয়ার জন্য বলবে না। এই যে এখানে আসছে একটা অপশনাল বিন নাম্বার। আমাদের অনেকের হয়তো বিন আছে, অনেকের হয়তো বিন নাই। বিন নাম্বার না দিলে যে অসুবিধাটা সেটা হলো ফেসবুক স্বয়ংক্রিয়কৃত ভাবে আপনার এখান থেকে 15% এক্সট্রা ভ্যাট কেটে নিবে, যেটা ফেসবুক থেকে বাংলাদেশ মানে দিবে। আর যদি আপনি এই বিন নাম্বারটা যোগ করে দেন, তাহলে ফেসবুক আর আপনার কাছ থেকে এক্সট্রা যে 15% ভ্যাট এটা কাটবে না, বরং আপনার বিন নাম্বার অনুযায়ী সরকার আপনার কাছ থেকে কেটে নেবে। তাহলে এটা হলো আপনার নিজের নিজের সুবিধার জন্য এখানে বিন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। কারো যদি বিন নাম্বার না থাকে, আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বিন নাম্বারটা ক্রিয়েট করে নিতে পারেন। এখানে আপনাদের একটা বিষয় জেনে রাখা দরকার। আমরা অনেকেই মনে করি যে বিন নাম্বার থাকা মানে হইলো সরকারকে ট্যাক্স দেওয়া। মূলত বিষয়টা এরকম না। আপনি বিন নাম্বার থাকলেও নির্ধারিত একটা লিমিট আছে ইনকামের, ওই লিমিট ক্রস করার আগ পর্যন্ত আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। আমরা আপাতত এখানে বিন নাম্বার অ্যাড করছি না, এই জন্য এটাকে আমরা স্কিপ দিচ্ছি। স্কিপ দেওয়ার পরে দেখেন আমাদের মোটামুটি প্রিভিয়াস একটা প্রসেসের পর আমাদেরকে নিয়ে আসছে যে আমরা এখান থেকে লিডস, আমাদেরকে ফেসবুক অটোমেটিকলি সাজেস্ট করতেছে যে লিডস এই ক্যাম্পেইন রান করার জন্য সাজেস্ট ফর ইউ। যে সাজেস্ট ফর ইউ লিড কেন? যে দিস গোল ইজ সাজেস্ট বিকজ ইউ সিলেক্টেড এডুকেশন অ্যাজ ইউর ইন্ডাস্ট্রি। তাহলে আমাদের লিড যেহেতু সাজেস্ট করছে, দেখি আমরা সামনে গিয়ে মূলত আমরা এখান থেকে আমরা যেটা শিখবো, আমরা এখান থেকে অনেক ধরনের অনলাইন সেল, মোর পিপল ইউজিং ইউর অ্যাপ, অনলাইন ট্রাফিক, অ্যাওয়ারনেস, মেসেজ এন্ড এঙ্গেজমেন্ট। আমরা মূলত কাজ করব হলো মেসেজ এন্ড এঙ্গেজমেন্ট 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 এড এর জন্য। আমরা লিডসে গেলাম, দেখি আমাদের কি দেখায়। আমরা মেসেজ এন্ড এঙ্গেজমেন্টে যাব। লিডস হলো আপনি একটা ফরমের মাধ্যমে মানুষদেরকে আপনার সাথে কানেক্ট করা। সর্বদাই আমরা যেটা করব, আমরা ম্যানুয়াল অলওয়েজ আমরা যে কাজটা করব, আমরা ম্যানুয়াল লিডস ক্যাম্পেইন, অর্থাৎ অথবা আপনি যে যে কোনোটাই আপনি সিলেক্ট করুন না কেন, আপনার কাছে দুইটা অপশন আসবে। একটা হলো রিকমেন্ডেড সেটিং, ফেসবুক অ্যাডভান্স হিসেবে আপনাকে এই সাজেস্ট করবে, ওটা হলো রিকমেন্ডেড অ্যাডভান্স। অর্থাৎ এটার মানে হলো ফেসবুক তার নিজের মতো করে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে ব্যবহার করবে, এখানে আপনার কোনো কর্তব্য থাকবে না, অধিকার থাকবে না। আর ম্যানুয়ালে যদি আপনি দেন, তাহলে আপনি কোথায় দিতে চান, কিভাবে দিতে চান, পুরোটা আপনার মর্জি মতো ফেসবুক আপনার এখান থেকে কাজ করবে। যদি আপনি ম্যানুয়ালে দিতে না চান, যদি অ্যাডভান্টেজ দেন, তাহলে ফেসবুক ফেসবুকের মতো করে যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সে যেভাবে ভালো মনে করে সেভাবে এটাকে মানুষের কাছে পৌঁছাবে, মানুষের কাছ আপনার কাছ থেকে সেভাবে টাকা কাটবে। এখন ধরেন আমি ক্রিয়েট ক্যাম্পেইন আমি দিতে পারি, কিন্তু আপাতত এটাতে আমরা দিব না। আমি আপনাদেরকে সামনেটা দেখাচ্ছি। ও সরি, আমাদের একবারে পিছনে নিয়ে চলে গেছে। আমাকে দিয়েছে। স্যার বিন কি টিন সার্টিফিকেট? দেখেন আমাদেরকে কি দেখাচ্ছে। ক্রিয়েট এড অ্যাকাউন্ট দিলাম, ও কন্টিনিউ সেটিং আমাদের ওই আগেরটাতে রয়ে গেছে। আমরা কন্টিনিউ কন্টিনিউ দিলাম, চলে যাই ম্যানুয়াল, ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট ক্যাম্পেইন। দেখেন আমি ক্রিয়েট ক্যাম্পেইন দেওয়ার পরে কি আসছে,
ক্রিয়েট ক্যাম্পেইন দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথমে ক্যাম্পেইন, আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। ক্যাম্পেইন নাম, এই ক্যাম্পেইন নাম, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা শব্দকে আমরা একদম মুখস্থ করে ফেলবো। এই তিনটা শব্দকে আমরা একবারে মুখস্থ করে ফেলবো। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমরা এই তিনটার কি কাজ এটা আমরা পরে শিখবো। বাকি আমরা জানবো যে অ্যাড রান করতে হলে আমাদের তিনটা অপশনে কাজ করতে হবে। একটা হলো ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাডস। এই তিনটা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে। যেহেতু আমরা আমাদের ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমরা প্রথমে চলে আসলাম নিউ লিডস ক্যাম্পেইন। এই যে আমরা যে বিষয় নিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চাই, এটাকে আমরা এখানে কিভাবে সাজাবো, এখানে দেওয়ার জন্য দেখেন প্রথম দিলাম একদম সহজ হলো যে আপনি যেহেতু আপনার নিজের কাজ করবেন অথবা আপনি অন্য কারো কাজ করতে পারেন, আপনার কাছে বিভিন্ন রকমের অ্যাড থাকবে। সেক্ষেত্রে এই নামটা যদি আপনি সাজায়া অ্যাডটা লিখতে পারেন, তাহলে আপনার বোঝাটা সহজ হবে যে আপনি আসলে একটা কার জন্য এবং কি জন্য এবং কার জন্য ক্রিয়েট করছিলেন। এটা আপনার জন্য সহজ হবে। যেমন মনে করেন আমরা কোন ইউথ ক্লাবের জন্য একটা অ্যাড রান করবো, তাহলে প্রথম দিব QYC, মানে কমি ইউথ ক্লাব দিয়া আমি দুইটা ইয়ে দিব। এরপর আমরা কি অ্যাড রান করতেছি, এটা ধরেন লিডস, লিডস সেট, যেহেতু আমাদের এটা এডুকেশন, লিডস, লিডস এর পরে আবার দিলাম, দেওয়ার পরে দিলাম আমরা কি ইমেজ অ্যাড ক্যাম্পেইন করব না ভিডিও করব নাকি পোস্ট করব। আমরা দিলাম হইলো পোস্ট এন্ড ভিডিও, পোস্ট এন্ড ভিডিও। আবার দিলাম এখানে মনে করেন আমি তারিখ দিয়ে দিলাম 14 তারিখ 10 মাস 2025। আপনি অন্তত ন্যূনতম যদি এটুকু এটুকু দিতে পারেন, একটা অ্যাড ক্যাম্পেইন নামের মধ্যে যদি এটুকু দিতে পারেন, তাহলে আপনি কার জন্য, কি পারপাস, কেন এই অ্যাডটা আপনি অ্যাড অ্যাকাউন্টটা করছিলেন, এটা আপনার সামনে শো করবে। এবং আপনি সহজেই যখন কখনো প্রয়োজন হবে আপনি অ্যাড অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারবেন। এটাকে আমরা আবার এখানে আরেকটা অপশন আসবে, এটা হলো টার্গেটিং। আপনি কি ধরনের অডিয়েন্সকে টার্গেট করছিলেন। আমাদের টার্গেটিং অডিয়েন্স কত প্রকার এটা আমরা সামনে শিখবো। এর মধ্যে সহজে আমরা বুঝি রিটার্গেটিং, একটা হলো রিটার্গেটিং, আরেকটা হলো আপনার স্বাভাবিক নর্মাল অডিয়েন্স যেটা আছে। আমরা যদি কখনো রিটার্গেটিং করি তাহলে আমরা রিটার্গেটিং লিখে দিই, রিটার রিটার্গেটিং। আর যদি রিটার্গেটিং না করি তাহলে কোনো কিছু না লিখলে আমরা বুঝবো যে এটা আমরা আমাদের রিটার্গেটিং না বরং স্বাভাবিক মেনুয়াল। এটাকে আমরা কপি করে আমরা প্রত্যেকটাতে দিয়ে দিতে পারবো। যখন যেটাতে কাজ করব এটাতে আমরা দিয়ে দিব নামটা। এটাতে আমরা নামটা দিয়ে দিলাম। এখন আমরা আবার অ্যাড ক্যাম্পেইনে চলে আসলাম। অ্যাড ক্যাম্পেইনে আসার পরে আমরা দেখলাম বাজেট সেট। আমরা কি এখান থেকে বাজেট সেট দিব নাকি দিব না। যেহেতু লিডস, সেই হিসাবে ফেসবুক অ্যাডস আমাকে স্বয়ংক্রিয়ভাবে দেখাচ্ছে এখান থেকে এই অ্যাড সেট বাজেট দেওয়ার জন্য। কিন্তু আমরা আপাতত এখানে দিলাম না। আমরা এই অ্যাড সেট বাজেট স্বয়ংক্রিয়ভাবে দেখাচ্ছে যে অ্যাডভান্টেজ অন, আমাদের এখানে অ্যাড সেট বাজেটে দেওয়া আছে। তার মানে হলো অ্যাড সেটে গিয়ে আমরা বাজেট ক্রিয়েট করব, অ্যাড সেটে গিয়ে আমরা বাজেট ক্রিয়েট করব। তাহলে আমরা নেক্সট দিলাম, আমরা নেক্সট দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু কাজ করব। এটা হলো এই মুহূর্তে আমরা দেখবো না। আপনারা জাস্ট এই ইন্টারফেসের সাথে আপনারা পরিচিত হবেন। পরিচিত হওয়ার জন্য আপনি এখান থেকে কি কি কাজ করতে পারবেন এটা আমরা সামনে দেখাবো। এটা ধরেন আমরা দিলাম হলো
আমরা আমরা কি ধরনের ইয়া করব? ওয়েবসাইট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। আমরা দিলাম হলো ইনস্ট্যান্ট ফর্ম এন্ড মেসেঞ্জার। দিলাম হলো মুকুরা ইউনিভার্সিটি। আপনারা শুধুমাত্র ইন্টারফেসের সাথে পরিচিত হবেন, এটুকু দিবেন। দিয়ে আপনার আবার নেক্সট দিবেন, কারণ এখানে বাজেট অনেক কিছু আছে, এটা এক ক্লাসে আপনাদেরকে এই, মাথা ঘুরে যাবে। এটুকু দিয়ে আপনি এই পর্যন্ত আসবেন। এই পর্যন্ত জাস্ট নামটা দিয়ে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে আপনি এটুকু পর্যন্ত রেখে দিবেন। ঠিক আছে? এখানে রেখে জাস্ট আপনি এখান থেকে ক্লোজ দিয়ে দিবেন। আমি এটা ক্লোজ দিলাম। আমি এটা পাবলিশ করবো না, এর জন্য পাবলিশ করবো না, এই জন্য ইয়া করে দিলাম। আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। এই যে আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে। এই অ্যাড অ্যাকাউন্টটা আমাকে আপনারা ক্রিয়েট করে আগামী ক্লাসে আপনারা দেখাবেন। এই অ্যাড অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে আগামী ক্লাসে আমাকে দেখাবেন। এই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনার ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিও বলে, অর্থাৎ বিজনেস পোর্টফোলিও এটাকে বলা হয়। এটাকে বলা হয় বিজনেস পোর্টফোলিও। অর্থাৎ আপনি এটা কোন নামে রাখতে চাচ্ছেন? আমি রাখলাম হইলো উমুলপুরা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি নাম দিলাম। এটার নাম কি হবে? বিজনেস নাম। এখানে সে নামটা চাবে, বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। gmail.com দিলে এটা এটা যদি আপনি দিয়ে দেন একটা, অর্থাৎ আপনি কোন নামে অ্যাড অ্যাকাউন্ট আপনি চালাচ্ছেন এটা আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে বিজনেস পোর্টফোলিওটা আমার এখানে বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে গেছে। যে এই অ্যাড অ্যাকাউন্ট আমি কিভাবে এই উমুলপুর ইউনিভার্সিটি নামে আমাদের চলবে, অথবা নতুন একটা পোর্টফোলিও আমাদের এখানে চলে আসছে। তাহলে আপনারা শুধুমাত্র আগামী ক্লাসে এই অ্যাড এই অ্যাকাউন্টটা খুলে আপনারা প্রত্যেকের অ্যাড অ্যাকাউন্টটা খুলে রাখবেন। আমি আপনাদের কাছ থেকে স্ক্রিন শেয়ার করে করে দেব, অথবা আপনারা আমাকে স্ক্রিনশট দিবেন। হোমওয়ার্কটা স্ক্রিনশট দিবেন যে আপনারা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছেন। আমি কি সবাইকে আমার কথাটা ক্লিয়ার বোঝাতে পেরেছি? আমাকে একটু সবাই বলবেন আমার কথাটা কি জি বুঝেছেন স্যার। সবাই? জি স্যার। জি। জি, বুঝতে পারছি মোহতারাম। এক ছোট্ট একটা প্রশ্ন ছিল। আমি প্রশ্নটা একটু করে নিচ্ছি, আপনি একটু এই নোট ডাউন করে রাখেন। তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, আমরা প্রথমে দেখলাম হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বেসিক। আমরা আপনাদের টেনশনের কোনো দরকার নেই, আমাদের ক্লাস হবে 15টা। এই প্রত্যেকটা কাজ আবার আমরা শিখবো প্রয়োজনে। যেমন মনে করেন অ্যাড অ্যাকাউন্ট আমরা ফাইনালি যাওয়ার আগে ধরেন আগামী ক্লাস পর্যন্ত আপনারা যেটা করবেন, আজকের ক্লাস থেকে নিয়ে, যেহেতু আমাদের এখানে একটা গ্যাপ থাকে রবিবার পর্যন্ত লম্বা সময়, এই সময়ের ভিতর আপনারা এটা নিয়ে গিয়ে এই ক্লাসগুলো আবার দেখবেন। ক্লাসগুলো আবার দেখবেন, আবার বুঝবেন, আপনাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম অ্যাড পেমেন্ট মেথড। অ্যাড পেমেন্ট মেথড আরেকটা আছে, ওটাও আমি আপনাদেরকে দেখাই দিব। ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাড পেমেন্ট মেথড এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ডুয়েল কারেন্সি কার্ডের ব্যাপারে আমি আপনাদেরকে আগে বলেছি যে ডুয়েল কারেন্সি কার্ড আপনারা কিভাবে কোথায় সংগ্রহ করবেন কিভাবে, এ ব্যাপারে মোটামুটি আলাপ আলোচনা হয়ে গেছে আপনাদের সাথে। আশা করি এই ব্যাপারে আপনাদের কোনো কনফিউশন নেই। টাইপ অফ অ্যাড প্ল্যাটফর্ম, এটাও আপনারা আরো রিসার্চ করবেন, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অ্যাড পিপল, এই যে যে পার্টনার অ্যাক্সেস, সিস্টেম ইউজার নিউ, ইনস্টাগ্রাম কানেক্ট, বিজনেস পেজ কানেক্ট, এগুলো আমরা আরেকটা ক্লাসে দেব। সবগুলো যদি এক ক্লাসে আমরা দেখে ফেলি তাহলে মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখান থেকে যে ক্লাসটুকু আছে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এটা যাওয়ার পরে হয়তো 1-2 ক্লাস বা 3 ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যেতে পারে, অথবা আর একটু দেরিও আমরা ইচ্ছা করে করতে পারি। তো এই জন্য আগামী ক্লাসে ফুল যেটা থাকবে আপনারা
এই ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ডুয়াল কারেন্সি পর্যন্ত আপনারা করে আসবেন। আমি আবার আপনাদেরকে পুনরায় একদম শুরু থেকে ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে ক্রিয়েট করা থেকে শুরু করে আপনাদেরকে একদম ডুয়াল কারেন্সি কার্ড পর্যন্ত আমি আবার পুনরায় আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো, যাতে করে বিষয়টা আপনাদের জন্য আরো সহজ হয় ইনশাল্লাহ। এবং সামনের ক্লাসটা রিভিউ ক্লাস থাকবে অথবা প্র্যাকটিস ক্লাস থাকবে, মুজাকারা ক্লাস থাকবে। ওই ক্লাসের পরে গিয়ে আমরা আবার এই বাকি যেটা আছে ইউজার টিউজার ইত্যাদি, কাস্টমার সার্ভিস, কপিরাইটিং ইত্যাদি গুলা আমরা দেখবো, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস এখনো পর্যন্ত আমাদের বাকি আছে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকে শুধু আমরা কি দেখলাম, এই ক্রিয়েটিং অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, ডুয়াল কারেন্সি কার্ডের ব্যাপারে আমরা আগে জেনেছি, টাইপ অফ অ্যাডস, প্ল্যাটফর্ম। এখন যেটুকু আমরা আজকে জেনেছি বা বুঝেছি, এটুকুর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে আপনারা বলবেন প্লিজ। জি স্যার, প্রশ্নটা হলো ওই যে বিন নাম্বার যেটা, এটা কি এই টিন সার্টিফিকেটের মতো নাকি? জি, টিন সার্টিফিকেটের মতো। স্যার আচ্ছা আমার একটু আলোচনা জি বলুন। যে ডুয়েল কারেন্সি কার্ডের কথা যে বলছিলেন, আমার অলরেডি একটা অনলাইনের ডুয়েল কারেন্সি কার্ড আছে যেটা অনলাইনে ব্যবহার করতে পারি। ওইগুলা দিয়ে তো সবসময় চলান যাবে না স্যার? বলো, মানে এই কার্ডটা কি আপনার অনলাইন? জি জি, অনলাইন। আমি কি স্ক্রিনশট দিয়ে দেখাবো স্যার? ভার্চুয়াল কার্ড আর কি আপনার এটা? জি, ভার্চুয়াল কার্ড। হুম, ওই যে রোডেট ফেয়ার অ্যাকাউন্ট, আর রোডেট ফেয়ার এটা একটা কার্ড আছে আমার। হুম, আমি নিয়েছিলাম আমি অ্যাড রান করি মাঝে মধ্যে টুকটাক আমার নিজের পার্সোনালি, জি। এটা ব্যবহার করি। এখন এটা কি আমি সবসময় ব্যবহার করতে পারবো স্যার? ওইটা যতক্ষণ পর্যন্ত আপনাকে অ্যাক্সেস দেওয়া থাকবে ততক্ষণ আপনি এই ইয়ে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, অ্যাক্সেস যতক্ষণ থাকবে। জি, ওটা 2027 সাল পর্যন্ত আমাকে অলরেডি এটার অ্যাকসেপ্ট দিছে। অসুবিধা বাকি নেই। এরপর আবার আপডেট করতে পারবো বলছিল আরে। হুম, ঠিক আছে, আপনি চালাতে পারেন। যদি আপনার অ্যাড রান হয় ওটা দিয়া আপনি চালাতে পারেন। তবে ভার্চুয়াল কার্ডগুলোর এর আগে আমি একবার শুনেছিলাম ভার্চুয়াল কার্ড করা যায়, কিন্তু এটার কার্যকারিতা বা এটার সার্ভিস সংক্রান্ত বিষয়ে আমি তেমন জানি না। তো স্যার, আমি যদি স্ক্রিন শেয়ার দেখাই তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে, দেখাবো? এটাই মুহূর্তে না, আমরা পরে আমরা দেখে নিতে পারবো। আচ্ছা, আচ্ছা আমার ঠিক একটা ভার্চুয়াল আছে। প্রশ্ন কার্ডটা ছিল। আপনাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছে আর কি, এটা আমি বুঝছি। তো ওই নাম্বারটা জি আপনি ব্যবহার করে আপনি অ্যাটেন্ড করতে পারেন। আচ্ছা মোহতারাম, আরেকটা বিষয় হয়েছে, আপনারা এখন যেটা দেখাচ্ছেন একটা ক্রিয়েট করছেন, এটা কি পোস্ট বা ক্যাম্পেইন উভয়টার ক্ষেত্রে কি এরকম, বা কোনটার জন্য ভালো হয়? ক্যাম্পেইন ভালো নাকি পোস্ট, ইয়া পোস্ট ভালো, কোনটা? আপনি আমাদের গত ক্লাসে ছিলেন আশা করি। কোন ভাই বলেছিলেন, একটু নামটা বলবেন? স্যার, কার্ড সংক্রান্ত আমার একটা প্রশ্ন ছিল, করবো কি? আচ্ছা, একটু একটু মাত্র যে ভাই বলেছিলেন আমরা বুস্ট করবো না অ্যাড ক্যাম্পেইন করবো, ভাই একটু নামটা বলবেন প্লিজ। না, আমি বলতে এখন যে ইয়াটা দেখাইছেন ওইটা কি হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহিম ভাই। পোস্টিং নাকি ক্যাম্পেইনের জন্য? এটা কোনটার জন্য এটা? আমরা অ্যাড ক্যাম্পেইন শিখবো। আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারলে বুস্টিংটা আমরা করতে পারবো, কিন্তু আমরা বুস্টিং আমরা এখান থেকে শিখবো না। কারণ হলো বুস্টিংটা হলো একদম বেসিক, যারা আছে তারা শিখে। অ্যাড ক্যাম্পেইনটা শিখে যারা প্রফেশনাল তারা। ও আচ্ছা, আমরা যে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, এটা হলো অ্যাড ক্যাম্পেইনের জন্য। বুঝতে পারছি। জি বলেন, এখন ভাই তাহলে প্রশ্ন করতেছি। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে ডুয়েল কারেন্সি কার্ড আছে প্রবাসী, তার কার্ড, এটাকে আমি বাংলাদেশ থেকে ইউজ করতে পারবো কিনা? জি, উনি যদি আপনাকে অ্যাক্সেস দেন তাহলে আপনি। হ্যাঁ, ফুল অ্যাক্সেস দিবে। এবং কারণ যদি অ্যাক্সেস দেয় স্যার, সেক্ষেত্রে হচ্ছে যেখানে আমরা আজকে শিখলাম যে বাংলাদেশ থাকবে, এখানে হুম, আমি হচ্ছে সিলেক্ট করবো যে উনি যে দেশের কার্ড ওইটা সিলেক্ট করবো নাকি বাংলাদেশে থাকবে। উনি যেখানে আছে স্যার, এই যে কারেন্সির বিদেশ। ক্ষেত্রে আমরা ডলার, ইউএস ডলার শিখলাম, হুম, পাশে হচ্ছে বাংলাদেশ ছিল যেটা লোকেশনে। লোকেশন বাংলাদেশ। আপনার জি। কার্ডটা কি ওনার বাংলাদেশি কার্ড না বিদেশি কার্ড? জি না স্যার, বিদেশি কার্ড, দুবাইয়ের কার্ড। কার্ডটা যদি বিদেশি থাকে তাহলে আপনার বিদেশ সেট করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মানে বাংলাদেশটা মানে আমরা ওই দিছি এই বিদেশে জন্য থাকবে, উনি আমাদের আমাকে কার্ডটা ফুল হলো অ্যাক্সেস বাংলাদেশ। দিলে আমি বাংলাদেশ থেকে ওইটা ব্যবহার করতে পারবো। জি জি জি, থ্যাংক ইউ। জি। আর কোনো ভাই, আপনাদের আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের ক্লাসগুলো বুঝতে আপনাদের কারো কি কোনো ব্যাক হতে হচ্ছে বা কষ্ট হচ্ছে যে
স্যার আপনার কথা ক্লিয়ার বুঝি না অথবা ক্লাস ক্লিয়ার বুঝি না, এই ধরনের কেউ কি আছেন? এটা স্পষ্ট বলে ফেলবেন সাহস করে। ক্লাস খুব সুন্দর হচ্ছে এবং যুগোপযোগী মনে হইতেছে। আলহামদুলিল্লাহ। আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বিন সার্টিফিকেট যেটা ওইটা কি আমাদেরকে বানানো শেখানো হবে? না, বিল সার্টিফিকেট তো আমরা বানানো শিখাবো না, এটা হলো অনলাইনের মাধ্যমে সরকার থেকে করে নেওয়া যায়, অথবা অফিস থেকে গিয়ে করতে পারবে, অনলাইন থেকে করতে পারবে এটা কি বিল কোনো সার্টিফিকেট। বাইপাস সিস্টেম নাই? এটা কোনো বাইপাস সিস্টেম নাই? না, এটার কোনো বাইপাস সিস্টেম নেই। স্যার ওই এড অ্যাকাউন্টটা কি আমরা মোবাইল দিয়ে খুলতে পারবো নাকি এটার জন্য কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন হবে? আপনারা মোবাইল থেকে করতে পারবেন, কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট হবে মোবাইল থেকে করাটা। অ্যাড ক্যাম্পেইন রানের জন্য, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন নিয়ে যারা কাজ করেন বা করবেন, আপনার জন্য সবচেয়ে সহজ হলো কম্পিউটার বা ল্যাপটপ থাকা। আর যদি কারো যদি একান্ত কম্পিউটার বা ল্যাপটপ না থাকে, মোবাইল থেকে করতে চান, এটা নিয়ে একটু কষ্ট হবে, কিন্তু আপনারা ঢুকে ডেস্কটপ সেট করে নেবেন, গুগলে ঢুকে আগে ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে ঘাটায় ঘাটায় আস্তে আস্তে শেষ পর্যন্ত করতে পারবেন। আচ্ছা স্যার যদি একটু সুযোগ দেন, একটা ভাই জানতে চাইছিল যে ভ্যাটের জি ব্যাপারে। জি আমি ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করি, তো তো আমি জি ভাইকে একটু জাস্ট ওনার জানার জন্য একটু বলতে পারি কিনা, যদি জি অনুমতি দেন। বলুন। জি, ওই ভাইয়ের অবগতির জন্য বলতেছি। বিন সার্টিফিকেট মানে হচ্ছে BIN, মানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে বাংলাদেশ কাস্টমস এন্ড ভ্যাট যে ইয়াটা আছে ওইখান থেকে এটা করতে হয়। আর এটা করার জন্য ভ্যাট অনলাইন নামে সার্চ করলে ওইখানে একটা ফর্ম আসে, ওই ফর্মে আপনার এনআইডি কার্ড, আপনার হচ্ছে বাবা মার এনআইডি কার্ড, প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে ওইটা আপনি নিজে নিজে বাসায় বসে করতে পারবেন। বা হচ্ছে যে আপনার যদি নিজের পার্সোনাল কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, ওইখান থেকেও আপনি করতে পারবেন। আর এটা আপনি আবেদনটা করার পরে ফাইনাল অনুমোদন দিবে হচ্ছে আপনার নিকটস্থ যে সার্কেল থাকে। যদি আপনি ভ্যাট ট্যাক্সের বিভিন্ন সার্কেল আছে, ওইখানে শো করবে যে আপনি কোথায়, সার্কেলটা কোথায় এবং ঠিকানাটা কোথায়, এটা শো করবে। ওই ঠিকানায় গেলে, একদিন গেলে ওরা আপনাকে এটা অনুমোদন দিয়ে দিবে, আপনি নিয়ে আসতে পারবেন। এটা একটা সার্টিফিকেট, এটা আজীবন থাকবে। আর এটা হচ্ছে ভ্যাট বিন সার্টিফিকেট যেটা, এটা হচ্ছে এটা। আর টিন যদি হয় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ওইটাও সেম। আপনার এনআইডি দিয়ে আপনার নাম ঠিকানা ডিটেলস দিয়ে আপনি অনলাইনে করতে পারবেন, নিজে নিজে করতে পারবেন। আর যারা আমরা ফেসবুক আইডি খুলতে পারছি নিজে নিজে, তাদের জন্য ওই ফেসবুক আইডি খোলার থেকেও সহজ বিন এবং টিন সার্টিফিকেট খোলা, মানে বিন নাম্বার এবং টিন নাম্বার যেটা আর কি। জি জি এটা কঠিন কোনো বিষয়ই না। জি হজরত, আমার ধন্যবাদ। তিন ধন্যবাদ ভাই। সার্টিফিকেট অবশ্য আচ্ছা, খোলা খোলা আমার আছে। একটা বিষয় জানার ছিল। জি বলুন। হ্যাঁ ভাই, ওইটা ওই বিন সার্টিফিকেট খুলতে কি আমাদের কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হবে বা কোনো টাকা পয়সার প্রয়োজন হবে প্রাথমিকভাবে, না অথবা প্রবাস না না থেকে না, খোলা যাবে? মানে কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হবে না। আপনি ব্যক্তি, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি ভবিষ্যতে যদি আপনার 3 লাখ টাকার উপরে বাৎসরিক আয় না হয়, তাহলে আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না। আর যদি 3 লাখ টাকার উপরে হয়, তাহলে আপনাকে আপনার আর্নের উপরে 5.5% করে ভ্যাট দিতে হবে সরকারকে। এর নিচে 3 লাখ টাকার নিচে হলে আপনাকে কোনো ভ্যাট দিতে হবে না, কিন্তু আপনার সার্টিফিকেট আপনি রাখতে পারবেন। কিন্তু ত- ভবিষ্যতে যদি তবে ভ্যাটেবল কোনো আর্ন থাকে আপনার 3 লাখের উপরে হয় 1 বছরে, আর যদি এটা আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়, আপনার স্যালারি হোক বা আপনার বিজনেস হোক, যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে। আর যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন না হয়, তাহলে আপনার 3 লাখের উপরে গেলেও ভ্যাট বা ট্যাক্স দেওয়া লাগবে না। আচ্ছা, ওইটা কি প্রবাস আরেকটা থেকে খোলা বিষয় যাবে? মানে হজরত, এটা হচ্ছে প্রতি বছরে মনে হয় মানে ওই যে জিরো কন্ডিশন না কি যেন একটা আছে, এটা জমা দিতে ওই হয় এরকম কিছু জি মনে হয়। ভাইয়া, যেটা বছরে বলতেছেন এটা হচ্ছে ট্যাক্স। টিন সার্টিফিকেট করলে এটা ট্যাক্স। আর বিন যেটা, বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা হচ্ছে প্রতি মাসে। এই মাসের পুরা হিসাব আপনার হচ্ছে আগামী মাসের 15 তারিখের আগে রিটার্ন সাবমিট করতে হয়, প্রতি মাসের পনেরো জি তারিখের জি, আগে। জিরো রিটার্ন, হ্যাঁ। জি জি হ্যাঁ, জি, জিরো রিটার্ন। ওটা তো তিন বিন হচ্ছে প্রতি সার্টিফিকেটের না? মাসে, আর টিন হচ্ছে বছরে একবার। আর ট্যাক্স এর হিসাবটা হচ্ছে প্রতি বছর একবার, আর বিন এর হিসাবটা হচ্ছে প্রতি মাসে একবার। আচ্ছা আচ্ছা। ঋণের ক্ষেত্রে অ্যামাউন্ট নাই যে এতটুকু হইলে ভ্যাট কাটবে? জি, বি- ব্যাটের ক্ষেত্রে টিন এবং বিন, মানে বিন এর ক্ষেত্রে হচ্ছে আপনার 5.5% আপনার টোটাল আর্নের উপর 3 লাখ টাকা ক্রস হইলে। আর টিন এর ক্ষেত্রে হচ্ছে 2%, আপনার টোটাল আর্নের উপর 2% ওরা ট্যাক্স নিবে।
মানে সাড়ে না, বিন 5% হচ্ছে ব্যাট বিন যেহেতু বিল। প্রতি মাসে প্রতি মাসে তো মাসিক কোনো অ্যামাউন্ট ফিক্স নাই হ্যাঁ, যে যদি এত আপনার টাকা হইলে। আর্ট উপার্জন উপার্জন যদি আপনার যে 3 লাখ টাকা হইলে মাসে কত আসে? আপনার হয়তো ও সম্ভবত 50-55 এরকম নাকি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা যদি ওই ওই অনুপাতে অ্যামাউন্ট মাসিক মাসিক হইলে ওই কেটে নিব আর কি। ওই অ্যামাউন্ট যদি না হয়, আপনার প্রতি মাসে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। এটা অনলাইনে নিজে নিজে করা যায়। যেমন আমি আমার প্রতিষ্ঠানের বিন আজকে সাবমিট করছি, 2টা প্রতিষ্ঠানের বিন। আমাদের তো ব্যবসায়িক প্রতিষ্ঠান, 10-15 লাখ টাকা বা আরো বেশি প্রতি মাসে সেল হয় বা বিক্রি হয়, এই জন্য আমি এটা করি আর কি। কালকে হচ্ছে লাস্ট ডেট, মানে 15 তারিখ লাস্ট ডেট। আজকে 13 তারিখে আমি সাবমিট করে, 14 তারিখে সাবমিট করে দিছি। আবার ঠিক আছে ভাই, যদি, আপনার সাথে আমি প্রাইভেটলি মেসেজে কথা বলবো ইনশাল্লাহ, ওটা জি জি বিষয়ে জি, এটা বিস্তারিত ভালো হবে। জানার এখানে জন্য। সবাই তাহলে বিরক্ত হচ্ছে মনে হয়, কারণ অন্য ওকে সাবজেক্ট তো এটা। ওকে, আমাদের স্যার এবার আগে। জি জি, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা শেষ করতে পারি। আপনারা আগামী ক্লাসের আগে পিছনের ভিডিও গুলো আবার পুনরায় দেখবেন। এটা হলো একটা। 2 নম্বর হলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন হলো ফেসবুক গ্রুপে। জমা দিবেন এবং আপনার এই পর্যন্ত ক্লাসের যে অনুভূতিটা আছে, আপনারা আসলে কিছু শিখতে পেরেছেন কিনা এইটুকু অনুভূতি সাথে দিয়ে আপনারা গ্রুপে পোস্ট করবেন এবং সেটা আমি দেখবো ইনশাল্লাহ গ্রুপে গিয়ে। আমি পোস্ট অ্যাপ্রুভ করে দেবো, আপনারা পোস্ট করবেন, তাহলে ইনশাল্লাহ এটা সহজ হবে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? জি ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝেছেন। তাহলে তাহলে স্যার আজকে বলতে চাচ্ছি আর কি, বলেন। অ্যাড অ্যাকাউন্ট তো স্যার ওই ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া করা সম্ভব না মনে হয় নাকি? ডুয়েল কারেন্সি ছাড়াই সম্ভব। আমি আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা যদি এই ডুয়েল কারেন্সি কার্ড না অ্যাড করতে চান তাহলে আপনারা স্কিপ করে যাবেন, নট নাও দিয়ে স্কিপ করে যাবেন। কিন্তু আপনি ডুয়েল কারেন্সি ব্যতীত অ্যাড রান করতে পারবেন না। ও আচ্ছা। অ্যাড জি অ্যাকাউন্ট স্যার, আপনি খুলতে পারবেন ডুয়েল কারেন্সি নাম্বার ছাড়াও। তবে ক্রেডিট কার্ড তো লাগবে অবশ্যই। ক্রেডিট কার্ড ক্রেডিট ক্রেডিট কার্ড তো এখানে কোনো কাজ নেই আপাতত। ভিসা কার্ড। জি, ঠিক আছে। তাহলে মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আগামী রবিবার ইনশাল্লাহ।